হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর দেখতে পাচ্ছ লাইটিং হচ্ছে, আমি ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। আমি যাই হোক, তো লাইটিংটা কেন হয়েছে সেটা তোমাদের আমি পরে বলছি। তো চলো আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পুজো মণ্ডপের দিকে। তবে সেটা কি পুজো আমি পরেই বলবো। তার আগে আমার বাড়ির পিছনেই যে শিব মন্দিরটা, বাবা ভোলানাথকে তোমরা দর্শন করো। তারপরে আবার হাঁটতে শুরু করে দিলাম পূজা মণ্ডপের উদ্দেশ্যে। চলো হাঁটতে হাঁটতে যাচ্ছি। তারপর ওইদিকে দেখতে পাচ্ছ ওই স্নেহা বলছি, তৃষা আসছে, মল্লিকার মেয়ে, আর ওইটা আমার একটা বান্ধবী, তার হাজব্যান্ড এবং তার মেয়ে। তাকে দেখা যাচ্ছিল না, বলছি চলো মণ্ডপে চলো। তারপর মণ্ডপটা একটু ফাঁকা ছিল সন্ধ্যেবেলার দিকে। তো দেখো সাজানো গোজানো ফুল কমপ্লিট, খুব সুন্দর লাগছিল। আর এবছরে মেন যে পূজার মণ্ডপের এদিকেরটা বেশ সুন্দর করে সাজিয়েছে, ঝাড়ন টাড়নগুলো থেকে শুরু করে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? খুব সুন্দর লাগছিল, সত্যি খুব ভালো লাগছে। বাট এবছরের পুজোয় বৃষ্টির জন্য একটুখানি পুজোর লোক সংখ্যা কম হয়েছিল। দেখো এটা গোটাটা পূজা মণ্ডপ, এটা পূজার চত্বর, একটু পরে আবার সব ভিড় হয়ে যাবে। ওইদিকে ডিজে হওয়ার কথা, ডিজে রাতের বেলা হয়েছিল আর কি। তো এইদিকে এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরেই মায়ের বিসর্জন হয় পুজোর পরের দিনে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা রাধা গোবিন্দের অনেক পুরানো মন্দির। তো দেখো রাধা গোবিন্দকে তোমরা ভালো করে সুন্দর করে দর্শন করো, আমার বেশ ভালো লাগে। আমি ছোটোবেলায় এই মন্দিরে আসতাম আগে, তো এখনও আসি। তার জন্য না মন্দিরটা ভালো করে দেখা যাচ্ছে না অন্ধকারে, তো দর্শন করে নিয়েছো। তারপর আমরা বাড়ির সবাই, এটা হচ্ছে বাবুদা, মল্লিকার হাজব্যান্ড, ওই যে স্নেহা ওর দিদি হয় আর কি, আর একটা পাশের বাড়ি বোন হয়, ওর নাম কি তিতলি, সরি, সবাই মিলে গিয়েছিলাম আমরা। তো মুখ দেখা যাচ্ছিল ওটা সামনে থেকে, আমি ক্যামেরাম্যান, আমারই নিজেরই কোনো ছবি নেই। বাধ্য লাস্টে জানতে পারলাম যে নিজের ছবি নিজেই তুলতে পারিনি। যাই হোক, আমরা পজিশনে চলে এসেছি, তখন পজিশন সবে সাজানো হচ্ছিল, খুব বুক বুক করে বক্স বাজছিল, আমি একদম সহ্য করতে পারছিলাম না বক্সের আওয়াজ। আর দেখো তারপর বাচ্চা ছেলেরা আরও আছে, সব ভাইয়েরা আরও সব যারা আছে আমাদের বয়সী যারা, তারা প্রত্যেকে আসতে শুরু করে দিয়েছে। এটা আমার একটা কাকা বক্স বাজাচ্ছিল, এই হচ্ছে পূজার সেক্রেটারি। তো যাই হোক, তারপর দেখো ওই যে মানে কাকাটা খুব সুন্দর ডান্স করে আর কি, ধুতি পাঞ্জাবের। গত বছরে তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না, তো এবারে দেখে নাও সেটা। তো খুব সুন্দর নাচ ছিল। তো তারপরে এদিকে বাজি ফাটানো শুরু হয়ে গেছিলো, আর টু সাউন্ড, আমি ভেবেছি এটা মৌচাক। তো দেখো এটা টু সাউন্ড, দুম দুম করে দুটো ফাটলো। তারপরে বাবুদাকে আমাকে বলছিল যা আগুন দেওয়ার জন্য, আমি দিইনি ভয়েতে। যাই হোক, তো দেখো এটা মৌচাক ছিল, খুব সুন্দর এই মৌচাকটা ছিল, দুম করে ফেটেছে একদম। তো তারপরে দেখো পজিশনে ভালোই ভিড় হয়ে গিয়েছিল, আর শুধু গান হচ্ছিল অন্য রকম গান, তো তোমরা সেটা শুনতে পাচ্ছ হয়তো, যে জয় শ্রীরামের গান চলছিল, খুবই ভালো লাগছিল, যেটা সত্যি কথা। তারপরে পূজা মণ্ডপে মা চলে এসেছে, মাকে সবাই মিলে পাশে আমাদের পাড়ার ছেলেরা, সব ভাইরা, দাদারা, কাকারা, সবাই মিলে একে হাতে হাত মিলিয়ে মাকে মণ্ডপে প্রবেশ করানোর চেষ্টা করছিল। তো মা আগের থেকে একটু মুকুট টুকুরের জন্য একটু হাইট হয়েছিল, তো সবাই মিলে। আর এবছর মালাও প্রচুর পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ভারীও ছিল, সেই জন্য সবাই মিলে আস্তে আস্তে মণ্ডপে ঢোকানোর চেষ্টা করছিল। আর এইদিকে দেখো বাজি ফাটানো, কানে আঙুল দিতে হয়েছিল, এত বাজি ফেটেছে এবছরে, গাছ বম ছিল, আর একটা ঘুরন চরকির মতন কি একটা বাজি ছিল, তোমরা সেটা দেখে নাও। এটা বেশ দেখতে দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা বাড়িতে চলে এলাম ডালা দিতে যাব বলে, তো মায়েরা তখন ডালা ফালা সাজিয়ে একদম রেডি। তারপর চলে গেলাম মন্দিরেতে পূজা মণ্ডপে ডালা দিতে। হ্যাঁ, এটা আমাদের রক্ষাকালী পুজোর অনেক পুরানো পুজো, প্রতি বছর বছর হয়। তো দেখো ডালা দেওয়া কমপ্লিট হচ্ছে, আমরা ডালার জন্য লাইন দিয়ে আছি। তারপরে দেখো মাকে তোমার মণ্ডপে বসে গেছে আর কি, তোমরা ভালো করে সুন্দর করে দর্শন করো। তো জয় মা রক্ষাকালী, তোমরা ভালো থেকো সুস্থ। তারপরে দিনই ছিল বাবুদের বার্থডে, আমরা সবাই মিলে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম। এটা হয়েছিল পুজোর পরের দিনে, মানে রবিবার সন্ধ্যেবেলাতে। তো আমি আর স্নেহা গিয়ে কেক কিনে এনেছিলাম। তারপর আমার মামা, ওদের সবাই, আমাদের বাড়ির ফ্যামিলি সবাই ছিলাম, খুব এনজয় করছিলাম। তো তারপর কেকটা আস্তে আস্তে কাটা হলো, কেক মাখামাখি হয়েছে। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, একদম লাস্ট পর্যন্ত দেখবে। আমার আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর ভালো যদি সামান্যটুকুও লাগে, একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, লাইক তো একটু করে দিও। তো চলো কেক কাটা হচ্ছে, হ্যাপি বার্থডে পালন করা হচ্ছে, সবাই খুব খুশি। আর এ তো ওর বাবার থেকে ও বেশি এক্সাইটেড ছিল কেক খাওয়ার জন্য। যাই হোক, বাচ্চা তো চলো আস্তে আস্তে আমাদের কেক কাটাটা হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো সবাইকে খাই দিচ্ছে, আমার গালেও খাই দিচ্ছে, সেটা তোলা হয়নি। যাই হোক, তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভীষণ। তো তোমরা এখন কেক খাওয়াটা দর্শন করো, সরি, কেক খাওয়াটা দেখো, দর্শন হয়ে যাচ্ছে। তো ভীষণ মজা হয়েছে। আমরা যেহেতু কালী পুজোটা জামাই ষষ্ঠীটা একসাথে পড়েছিল, তো দুটো সেলিব্রেশন একসাথে হয়েছে, ভীষণ 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 আমরা এনজয় করেছি। তো এবারটা দেখো স্নেহা ওর জামাই
জামাইবাবুকে কেক মাখাতে যাচ্ছিল, টেনে শুয়ে ফেলে দিয়ে একদম, বাবা ও তো একদম দেখেই তোমরা বুঝে গেছো কেমন। যাই হোক, তো জামাইবাবুকে কেক মাখিয়ে খুব শান্তি পেয়েছে। আর ওর বোনজি আর কি তৃষা, সে টিস্যু নিয়ে রেডি, ওর বাবার মুখের হচ্ছে কেকটা মুছে দেবে আর কি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ভীষণ মজার সেদিনকে হচ্ছিল, রেগেও গেছিলো। যাই হোক, তো তার পরের দিনই ছিল, মানে সরি সেই দিনকেই আর রাতেরবেলা ছিল বিসর্জন। এদিকে চলো মাকে আমি এনেছে, আর এত হারে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, তো ওই দিনকে আমাদের একটা অর্কেস্ট্রা সেট ফাংশানের হচ্ছে আয়োজন করেছিল, সেটা ক্যান্সেল হয়েছিল। তো যাই হোক, তো এইদিকে মায়ের বরণের তোড়জোড় চলছে, সো সবাই চলে এসেছে, আমার মাও গিয়েছিল। তো এইদিকে একটা কাকিমা আমার হয়, তো তিনি বরণ করছেন, তো ভালোই করেছেন। তো দেখো বরণ টরণ দেখতে থাকো। তারপরে শুরু হয়ে গেছিলো সিঁদুর খেলা, তো সবাই মিলে একসাথে বরণ করেছে, সিঁদুর খেলা হয়েছিল, মানে আমি খেলিনি, যাই হোক সবাই মিলে ওরা খেলেছে। তো দেখতে ভীষণ ভালো লেগেছে। তো বরণ কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথে মায়ের কপালে সিঁদুর দিতে সবাই ব্যস্ত, মায়ের পায়ে আলতা দিয়ে আঙিয়ে দিতে সবাই ব্যস্ত, কারণ আবারও একটা বছরের অপেক্ষা। কারণ এবছর পুজোটা একটু অম্বুবাসীর জন্য ওরা পিছিয়ে গিয়েছিল, নাহলে আমাদের হয় জ্যৈষ্ঠ মাসের 3য় সপ্তাহে। ওই যে দেখতে পাচ্ছ আমার মায়ের কপালে যে সিঁদুর পরাচ্ছেন, তারপর আলতা পরিয়ে দিচ্ছে বাবার পায়ে, মায়ের পায়ে। তো চলো, তা এদিকে আমার একটা দিদা হয়, খুবই 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 ভালো মনের মানুষ, আমার বলছে তোর একটু সিঁদুর পরিয়ে দিয়ে আমি দাও। তারপরেতে আমি বলছি একটু হাই করে দাও, একটা ইউটিউবের চ্যানেল আছে তোমাকে দেখাবো, বলো তাই সত্যি, হাই শুভ বিজয় বলছিল। এদিকে সবাই সিঁদুর খেলতে ব্যস্ত, দেখতে এটা ভীষণ ভালো লাগে, যেন সিঁদুর খেলা দেখলেই যেন মনে হয় যেন দুর্গা পুজো চলে এসেছে। তো আর কিছুদিন পরেই মা দুর্গার আগমন হবে। তো দেখো এদিকে পুরোপুরি গেরুয়া আব্বিরে পুরো রঙিয়ে গেছে আর কি, সেজে উঠেছে। আর এদিকে সব ভাইগুলো নাচছিল, আর কাদার বলে আমি এদিকে যাইনি, এত হারে কাদা ছিল। তো চলো মাকে আবার সবাই মিলে বিসর্জনের পথে নিরঞ্জনের পথে নিয়ে চলে গেছে। 7 পাক ঘোরানোর পরেই মাকে জলে বিসর্জন দিয়ে দিচ্ছে। তো ভিডিওটা যদি সামান্যটুকু ভালো থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর মায়ের আশীর্বাদে তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো আমার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। জয় মা কালী, সবাই ভালো থেকো। চলো টাটা 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 টাটা।